কেমন আছে বন্ধুরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। ডোডোর জ্বর যদিও এখন পুরো কমেনি, কিন্তু ওর তো 7 ঘন্টা পর পর যে জ্বর আসছিল, গ্যাপটা বেড়েছে। এখন সেটা বেড়ে 12 ঘন্টা হয়েছে, কিন্তু ছেলে আমার কিছুই খেতে চাইছে না। আজকেও তো বমি করলো। যাই হোক, ভাইরাল ফিভারে এরকমটা হয় বড়দের ক্ষেত্রেও। তো ডক্টরকে রিপোর্ট করা হলো, উনি বললেন যে মিনিমাম 2 দিন থাকবেই, 3 দিন থাকবেই। তো দেখো, বাবার যে ডোডোকে কোলে নিয়ে আছে ক্লিপটা, বাবার কনুইটা একটু লক্ষ্য করো। বাবা আজকে ছাদ থেকে জামা কাপড় আনতে গিয়ে পড়ে গেছে, স্লিপার পরে গেছিলো, ছাদে শ্যাওলাও ছিল। তো জল, শ্যাওলা, স্লিপার এসব মিলিয়ে স্লিপ কেটে সিঁড়ি দিয়ে পড়ে গেছে। কনুইতে ভীষণ ব্যথা পেয়েছে, ঠাইও খুব লেগেছে। তো কাজে যেহেতু যেতে হবে, একটা এমার্জেন্সি ব্যাপার ছিল, লেবার পেমেন্ট ছিল, তো গেছে। আর দেখো, ডোডোর তো তার মধ্যেও বায়না, সেটা দাদার কোলে যাবেই। আর তোমরা বুঝতেই পারছো যে এরকম কনুই যদি ফুলে ডবল হয়ে যায় তো কতটা ব্যথা হতে পারে। তাও বাবা তার মধ্যেও তাকে কোলে নিয়েছে, কারণ নাতি তার জীবন। যাই হোক, সময়টা আমাদের সবার খারাপই যাচ্ছে, খুবই ব্যথা হয়েছে বাবার। তো এক্স রে করিয়েছে আজকে, ওখান থেকে টেকনিশিয়ান বলেছেন যে ক্র্যাক বা ফ্র্যাকচার মেবি হয়নি। তো আগামীকাল রিপোর্ট নিয়ে ডক্টরের কাছে যাবে, দেখা যাক কী বলে। তো এটাই আর কি। তো সম্রাট তো গতকালও এসেছিল, আজকেও এসেছে। আর ও তো অনেকক্ষণ পর বাবাকে দেখতে পেয়ে দেখো খুব আনন্দ করছে। আর আমি, তোমরা দেখলেই যে পড়ানো তো ছিলই। তো আর ডোডো দেখো তার বাবার কোলে উঠে কত খুশি। আর গান চালিয়ে দেওয়া হয়েছে ওকে, ফড়িংবাবুর বিয়ে, ময়না ছলাচ্ছিল। ও কিন্তু অনেক মজা করছে। সকালবেলা আপেলটা খাবার জন্য কেটে দেখে এরকম অবস্থা। কেমন লাগে বলো বন্ধুরা? গুড নাইট, টাটা।